সুপ্রিয় দর্শক, পুলিশ এবং ছাত্রলীগের পরে শিক্ষার্থীদের উপরে হামলা করল আনসার বাহিনী। শিক্ষার্থী এবং আনসার বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষে অনেক ছাত্ররা আহত হয়েছে। অনেক শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করেছে আনসার বাহিনী। অবাক করা বিষয় হচ্ছে, আনসার বাহিনীর শিক্ষার্থীদের উদ্দেশ্য করে 22 রাউন্ড গুলি ছুঁড়েছে। আনসার বাহিনীর এত সাহস কোথা থেকে আসে যে তারা শিক্ষার্থীদের উপরে গুলি ছুঁড়েছে? আপনারা নিজ চোখেই দেখতে পেরেছেন আনসার বাহিনীরা কিভাবে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে সচিবালয়ের সামনে আনসার বাহিনীরা একত্রিত হয় এবং পরে সচিবালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় আনসার বাহিনীদের। অবাক করা বিষয় হচ্ছে, এই সংঘর্ষে 40 জন শিক্ষার্থী আহত হয়েছে। এই ঘোষণা নিয়ন্ত্রণ করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী সবকিছু তাদের নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেছে। আপনারা বুঝতেই পারছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য আনসার বাহিনী এমনটা করছে। এমনিতেই দক্ষিণাঞ্চলের জেলাগুলোর অবস্থা অনেক খারাপ। একদিকে বন্যায় মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, হাজার হাজার মানুষ কি করবে কিছুতেই বুঝতে পারছে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এখন অনেক চাপ রয়েছে। এই অবস্থাতেই দেশের আনসার বাহিনী আবার নতুন করে সমস্যা তৈরি করছে। পরবর্তীতে জানা যায়, কয়েকজন আনসার বাহিনী পোশাক খুলে স্যালেন্ডার করেছে। অনেক আনসার বাহিনী সচিবালয়ের মধ্যে লুকিয়েছিল। তারা এরকম পরিস্থিতি তৈরি করে আবার নিজেরাই স্যালেন্ডার করছে। এই আনসার বাহিনীগুলোর সাথে কি করা উচিত? আপনার মতামত কমেন্টে বলে যান। আনসার বাহিনীরা তাদের চাকরি কেন্দ্রিক একটি সমস্যার কারণে আন্দোলনে নেমেছে, তবে এটা কোনো প্রকার আন্দোলনে নামার সময় নয়। এমনিতেই বন্যায় দক্ষিণাঞ্চলের জেলাগুলোর অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আনসার বাহিনী তাদের আন্দোলনের জন্য সচিবালয় ঘেরাও করেছিল। 10 থেকে 12 ঘন্টা তারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটাও বলা হয়েছে যে আনসার বাহিনীর দাবি পূরণ করা হবে, এখন যেন তারা কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি না করে। কিন্তু সরকার থেকে বার্তা আসার পরেও আনসার বাহিনীর সচিবালয় ঘেরাও করেছে। আনসার বাহিনী কতটা বাড়াবাড়ি করেছে আপনারা নিজ চোখেই দেখে নিন। শিক্ষার্থীরা পরিবেশ শান্ত করতে আসলে আনসার বাহিনীরা শিক্ষার্থীদের উপরে গুলি চালায়। এই আনসার বাহিনীর কতটা বিবেকহীন সেটা আপনারা বুঝতেই পারছেন। তারা নিজ চোখেই দেখতে পেয়েছে পুলিশ আর ছাত্রলীগের মধ্যে কি হয়েছে, কিন্তু এরপরেও তারা শিক্ষার্থীদের উপরে 20 থেকে 25 রাউন্ড গুলি চালিয়েছে। অনেকেই ধারণা করছে এই আনসার বাহিনীদের মধ্যে আওয়ামী লীগের লোক লুকিয়ে আছে। কাটা ঘায়ের উপরে লবণের ছিটা দিচ্ছে এই আনসার বাহিনী। অবাক করা বিষয় হচ্ছে, 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মহান ভাষা আন্দোলনে ময়মনসিংহের আনসার প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার শহীদ হন, যার আত্মত্যাগ ও অবদানে এই বাহিনী গর্বিত। কিন্তু বর্তমানে আনসার বাহিনী কি করছে? এই আনসার বাহিনীর বর্তমানে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তো বন্ধুরা, এই আনসার বাহিনীর সাথে এখন কি করা উচিত? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো হয়ে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।